আজকে আমরা এখান থেকে জানবার চেষ্টা করব জাকাতের পরিচয়, জাকাত কখন ফরজ হয়েছিল, আহ জাকাত কার উপরে ফরজ এবং জাকাত কার উপরে ফরজ নয়, জাকাত প্রদান করলে ব্যক্তির কি লাভ, যদি জাকাত প্রদান না করে থাকেন তাহলে তার জন্য কি ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়া এবং আখেরাত পরকালে, এই বিষয়ে। এরপরে আমরা জানবো জাকাতের যে খাতগুলো রয়েছে স্বয়ং আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, সেই আয়াতের আলোকে ব্যাখ্যা সহ আমরা জানবার চেষ্টা করব। জাকাতের মাধ্যমে সমাজে কি উপকার হবে, সমাজে কি উপকারিতা আমরা পাবো, জাকাতের হকদার বেশি কারা, জাকাত তো আমরা দিব কিন্তু বেশি হকদার কারা, কে বেশি প্রাপ্তির অধিকারী, এটা আমাদের আজকে জানবো এখান থেকে ইনশাআল্লাহ। এরপরে কোন কোন জিনিসের উপর জাকাত ফরজ এবং কোন কোন বিষয়ের উপরে জাকাত ফরজ নয় একটি বিষয়, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা কথা তুলে ধরবো। আমাদের আজকে এখানে ইতোমধ্যেই চারজন মেহমান রয়েছেন আমি ছাড়া। আমাদের এখানে মেহমান রয়েছেন মুফতি নুরুল করিম বোরহানী সাহেব, ভোলা জেলার ইটার মূল কেন্দ্র কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব। উপস্থিত রয়েছেন দৌলত খান মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হযরত মাওলানা রেজাউল করিম বোরহানী সাহেব। উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা হারুনুর রশিদ সাহেব। আর উপস্থিত রয়েছেন সুদূর সৌদি আরবের জেদ্দা থেকে শায়েখ কারি আমিনুল ইসলাম সাহেব, যিনি A3 মিডিয়ার উপস্থাপক হিসেবে থাকেন, বিভিন্ন মিডিয়াতে যিনি কাজ করেন। এই মহতারাম মেহমানদেরকে নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। প্রিয় সুধী, আজকে আমরা আরো একজন মেহমানকে আমাদের সাথে পাওয়ার কথা ছিল, আমরা ওয়েট করছি, এখনো আমরা তাকে পাইনি। ইনশাআল্লাহ তিনি। প্রিয় দর্শক, আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখছি যে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকের আলোচনাটাই আলাদা আলাদা করে আসবে। আপনারা যদি আমাদের আলোচনার আলোকে কোনো কিছু জানতে চান, কোনো কিছু জানবার থাকে, আরো একটু স্পষ্ট হওয়ার এমন যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস বক্সে আমাদেরকে প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের মহতারামদের কাছ থেকে আমরা সেই জবাবগুলো ইনশাআল্লাহ নিয়ে নেব। আপনাদের সকলের খাইরিয়াত কামনা করছি। একই সাথে যারা আমাদেরকে দেখছেন, যারা ফলোয়ার হিসেবে ইতিমধ্যে রয়েছেন, আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেকেই শেয়ার করে আজকে আমাদের এই বিষয়টি একটু ছড়িয়ে দিন, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জাকাত সংক্রান্ত বিষয়টি রমাদানুল কারিমই মূলত আমরা বেশিরভাগ আমল করে থাকি, দিয়ে থাকি। রমজান মাসকে কেন্দ্র করে মূলত জাকাতের অর্থ, জাকাতের হিসাব অনেকেই করে থাকেন, যেহেতু রমজান মাস একটি বরকতপূর্ণ মাস।